এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নবীগঞ্জ বাহুবলের দানের শীষের প্রার্থী আমাদের ডক্টর রেজা কিবরিয়া সাহেবের সহধর্মিণী সিমিক প্রিয় ভাবি, যিনি নবীগঞ্জ বাহুবলে অসংখ্য প্রোগ্রাম করে যাচ্ছেন, রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। উনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অন্য ধর্মের কেউ থাকলে আমার শুভেচ্ছা নেবেন। আর এই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছেন, আমি অ্যাড্রেসিং করে বলছি না, সবাইকে ধন্যবাদ। আর যারা আমার সামনে বা পিছনে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথমত, এত সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি কোনোই বক্তব্য রাখবো না। একটা জিনিসই বলবো যে যারা আমাদেরকে সাপোর্ট করছে ফ্রন্ট লাইনে, ব্যাক লাইনে, তাদের প্রতি কিবরিয়া পরিবার থেকে আমরা আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। ওর যেহেতু ভাই নাই, আপনারা ভাইয়ের মতন কাজ করছেন। ওর যেহেতু বাবা নাই, আপনারা যারা মুরব্বিয়ান আছেন তারা বাবার মতন কাজ করছেন। আর যারা ভাই বোনের মতন সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পার্টির লোকজন যারা এই দলটাকে ভালোবাসে, তারা তো সাপোর্ট দেখাবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু সাধারণ জনগণ, আপনারা যারা এসছেন, আমরা কি বলতে চাই, আমরা কি প্ল্যান নিয়ে এসছি, এই ভোটের ময়দানে আপনাদের ডিসিশনটা কি হওয়া উচিত, এগুলো শোনার জন্য যে আপনারা আপনাদের নিজস্ব কাজ বন্ধ করে এসছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞ। আর ভোট চাইতে আসছি আমিও। ওনারা অনেক সিনিয়র মানুষ, ওনারাই সব বক্তব্য রাখবেন। আমি শুধু বলবো, ধর্ম, মত, দল যার যার, রেজা আমরার। তো আপনাদের রেজাকে কিভাবে আপনারা ভোটের ময়দানে জয় করবেন। ঘরের ছেলে ঘরে ফেরত এসছে ঘরের কাজ করার জন্য, ঘরের মানুষের কাছে। ঘরের মানুষ দোয়া আর ভোট দিয়ে বিজয় করবেন, এটাই আমি কাম্য করছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা এই ঐক্যতাটা এখন দেখাচ্ছেন। তার মানে 12 তারিখে আমাদের বিপুল পরিমাণের ভোটের জোয়ার আসবে ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া আর ভোট চাই। আপনারা এমপি প্রার্থী যিনি যা যা বলে গেছেন, আমরা যা যা বলে যাই, ওইটা যাতে আমরা ফুলফিল করতে পারি পজিশনে আসার পরে, ওই দোয়াটা আপনারা নির্বাচনের আগে, নির্বাচনের পরে আমরা চাই। সো এই জিনিসটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।